হাই বন্ধুরা, মাস্কাট হোমমেকার থেকে আমি রূপা নিয়ে চলে এসেছি খুব সুন্দর একটা ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আমরা তো বেশ আছি। সকাল সকাল দেখো আমি তোমাদের কাছে একটা পনিরের প্যাকেট নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে এখানে নতুন পাওয়া গেছে পনিরটা, মিস্টার শেফের প্রিমিয়াম পনির। তাই ভাবলাম আজকে এই পনিরটা দিয়ে তোমাদের আগে আমুলের পনির দিয়ে আমি পনিরের রেসিপি দেখিয়েছি, তা ভাবলাম আজকে এই পনির দিয়ে একটা নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আর এই পনিরটা রান্না করতে গেলে মেন যে ইনগ্রিডিয়েন্টসটা দরকার সেটা হচ্ছে কাজু আর চালমগজ। তো আমি তোমাদের এখানে একটা ট্রিক্স বলে দিচ্ছি। কাজু আর চালমগজ কিন্তু এটার একটা পেস্ট হবে, কিন্তু তার আগে বলি এই পেস্টটা তুমি চাইলে জলে ভেজাতে পারো, কিন্তু না, রান্নাটা সুস্বাদু করার জন্য এই পেস্টটাকে কি দিয়ে ভিজিয়ে রাখতে হবে চলো সেটা দেখে নিই। দেখো এইভাবে একটু ধুয়ে নেব কাজুটা, ওপরে যা হালকা ময়লাগুলো থাকে সেগুলো আর কি চলে যাবে। দেখতে পাচ্ছ হালকা এখানে কিছু ময়লা আছে, তাই আমি এখানটা ফেলে দিচ্ছি। এইভাবে জল ছড়িয়ে নেব। তারপর চলো এটাকে কি দিয়ে ভেজাই চলো দেখে নিই। তারপরে দেখো আমি নিয়ে চলে এসেছি এই ফুল ফ্যাট মিল্কটা। আজকে যেই এই মিল্কটা দিয়েই পুরো পনিরের রেসিপিটা হবে। আর মেনলি যেটা আমি বলেছিলাম যে ট্রিক্সটা, সেটা হচ্ছে এই কাজু আর চারমগজটাকে দুধে ভিজিয়ে রাখতে হবে। আর সেক্ষেত্রে কী হবে, স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। এখানে জলের জায়গায় তোমরা যদি দুধ ইউজ করো খুব 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 ভালো হবে। আর সেক্ষেত্রে পেস্টটাও ভীষণ ভালো, মানে মসৃণ একদম হবে, রান্না করতেও ভালো লাগবে। আর এই টাইপের প্যাকেট দুধগুলোই এভাবে বিক্রি হয়, এরকম লুজ বিক্রি হয়, এক প্যাকেট করেও আনতে পারো। আমরা ম্যাক্সিমাম টাইম এরকম 4 প্যাকেট নিয়ে আসি। তো চলো মূল পর্বে চলে যাই, এবার রান্নায় কী কী করতে হবে। তো এই পনিরটা রেডি করার জন্য একটা পেস্ট তৈরি করব। আগেই বললাম এটা দুধ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। তারপর এর মধ্যে আমি একটা টমেটো অ্যাড করে দিলাম, সাথে কিছু কাঁচা লঙ্কা। অ্যাড করে দিলাম আদা। দেখতে পাচ্ছ, এরপর একটা ভালো পেস্ট এটা তৈরি করে নেব। আমি এর মধ্যে কোনো জল অ্যাড করছি না, সম্পূর্ণটাই দুধে পেস্ট হবে। চলো এটার একটা পেস্ট তৈরি করে নিই। এখানে দেখো প্যাকেট থেকে পনিরটা বার করে আমি এভাবে রেখে দিয়েছি, দেখছো পুরোটাই বরফ ধরা। তো সত্যি কথা বলতে গেলে আমি একদম পনির কোনো সময় ভেজে নিই আর কোনো সময় ভাজি না। তো আজকে যেহেতু পনিরগুলো দেখে খুব ভালো লাগছে, এটা একদম নতুন প্যাকেটের, একবার না ভেজে আজকে করে দেখব। না ভেজে করলে অনেক সময় কি ভীষণ সফট থাকে, তো এর জন্য না ভেজেই করব। আর এখানে দেখো ফোড়নের জন্য আমি এলাচ, বড় এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ আর জয়িত্রী নিয়ে নিয়েছি। তো চলো এবার ফ্রাইং প্যান বসিয়ে তাতে তেল দিয়ে দেব। আর হ্যাঁ, এটা আমি একদম নিরামিষ মতে পনিরটা করছি, এখানে কোনো রকম পেঁয়াজ রসুন কিছু ইউজ করছি না। এখানে তেল অ্যাড করেছিলাম, সাথে একটু ঘিও অ্যাড করে দিলাম। এটা গরম হলে এর মধ্যে আমি ফোড়নগুলো দিয়ে দেবো। দেখো ফাইনালি ঘিটা তেলের সাথে মিশে গেছে, এবার আমি আস্তে আস্তে ফোড়নগুলো দিয়ে দিলাম। ফোড়নগুলো হালকা ভাজা হলে একটু নেড়ে চেড়ে যে পেস্টটা রেডি করেছি ওটা এর মধ্যে অ্যাড করে দেবো। দেখো ফোড়নগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম। এবার দেখো ভালোভাবে মশলাটাকে তেলের সাথে মিশিয়ে নিয়ে একটু কিছুক্ষণ ধরে কষিয়ে নিতে হবে। চলো একটু কষে এলে তারপর আবার তোমাদের কাছে আসছি।
এখানে দেখো এই মশলাটা থেকে অনেকটা তেল ছেড়ে এসছে, কিন্তু আমাকে এটা কনস্ট্যান্ট নাড়তে হবে, কারণ যেহেতু এর মধ্যে কাজু আছে, না হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা আছে। পাচ্ছ এখান থেকে তেল ছেড়ে এসছে। এই মুহূর্তে আমি অ্যাড করে দিলাম পরিমাণ মতো নুন। আর অ্যাড করে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার। তবে এই রান্নাটায় কোনো রকম আদার স্পাইসেসগুলো অ্যাড হবে না। এটা অ্যাকচুয়ালি তুমি নিরামিষ হোয়াইট পনিরও বলতে পারো, যে কোনো নিরামিষ দিনের লুচি, রুটি, পরোটার সাথে দারুণ লাগে। দেখতে পাচ্ছ রঙটা একদম পাল্টে গেছে, কি সুন্দর রঙটা চলে এসছে। দেখতে পাচ্ছ মশলাটা একদম কষে তেল ছেড়ে এসছে। এইবার আমি এর মধ্যে অ্যাড করে দেবো পনিরগুলো। পনিরগুলো দিয়ে আস্তে আস্তে হালকাভাবে নেড়ে চেড়ে নিতে হবে। চলো পনিরগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে তারপর আবার তোমাদের কাছে আসছি। এই মুহূর্তে দেখছো কষে গেছে, তেল বেরিয়ে গেছে। অ্যাড করে দিলাম কিছু কিশমিশ। মোটামুটি এর থেকে তেল ছেড়ে এসছে। এবার একদম কম আঁচে এর মধ্যে অ্যাড করে দেবো দুধ। দুধ দিয়ে এর মধ্যে হালকা ফুটতে দিতে হবে। তারপর কিছুক্ষণ পর ফুটে এলে আবার তোমাদের কাছে আসছি। এই মুহূর্তে অ্যাড করে দিলাম একটু চিনি। যেহেতু নিরামিষ রান্না, একটু মিষ্টি মিষ্টি না হলে একদমই ভালো লাগবে না। এই রান্নাটা যেমন ভাতের সাথে, পোলাওয়ের সাথে, লুচি, পরোটা সব কিছুর সাথে খুব ভালোভাবে যাবে। আর এই সময় আঁচটা একদম কম দিয়ে পনিরটাকে ফোটাতে হবে। ফাইনালি দেখতে পাচ্ছ কীরকমভাবে ফুটে এসছে, লামস মতো উঠে আসছে। তো এই মুহূর্তে অ্যাড করে দেবো গরম মশলা। পর অ্যাড করে দিলাম একটু কসুরি মেথি। পনির আমার একদম রেডি। কেমন লাগলো উইদাউট অনিয়ন গার্লিক নিরামিষ পনিরের রেসিপি, কোনো রকম জল ছাড়া দুধ পনিরের রেসিপি কেমন লাগলো অতি অবশ্যই তোমরা জানিও। চট জলদি এইভাবে তোমরা বাড়িতে রান্না করে নিতে পারো। লুচি, রুটি, পরোটার সাথে দারুণ লাগে। ফাইনালি নিরামিষ পনির উইদাউট অনিয়ন গার্লিক দুধ পনির আমার একদম রেডি। তো বন্ধুরা কেমন লাগলো আজকে আমার রেসিপিটা? যদি ভালো লেগে থাকে ব্লগটা ছেড়ে যাওয়ার আগে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা।